নানা কারণে বিশ্বের বিভিন্ন শহর পরিত্যক্ত হয়েছে, অথচ একটা সময় সে স্থানগুলোকে কেন্দ্র করে কত মানুষেরই না বসবাস ছিল, আর আজ সব ভুতুড়ে শহরে পরিণত হয়েছে। এর পেছনের কারণ আসলে কি? কেনই বা রাতারাতি এই শহরগুলো ভুতুড়ে শহরে পরিণত হয়েছে? প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ, অর্থনৈতিক সংকট, পারমাণবিক দূষণের মতো বিভিন্ন কারণে পৃথিবীর এই শহরগুলো একেবারেই পরিত্যক্ত হয়ে পড়েছে। ভাবুন তো, যে শহর একসময় মানুষের গমগম করত, সেই শহর আজ জাদুঘর। ভাবতেই কেমন অদ্ভুত একটা গা ছমছমে অনুভূতি কাজ করছে না? বলছি ফ্রান্সের মধ্য পশ্চিমীয় ওরাদুসুর-গ্লান শহরের কথা। শহরটিতে 1944 সালের 10 জুন নাৎসি আক্রমণে জনশূন্য হয়ে যায়। নারী, শিশু সহ 642 জনকে হত্যা করা হয়। যারা পালিয়েছিলেন তাদের কেউ ফেরেননি ওই শহরে। এখন পুরো শহরটি জাদুঘর। সুপ্রিয় দর্শক, ফিচার বাংলার আজকের পর্বে আমরা জানব পৃথিবীর বেশ কিছু পরিত্যক্ত ভুতুড়ে শহর সম্পর্কে। উত্তর ইউক্রেনের প্রিপ্রিয়াত শহর, বেলারুশের সীমান্তে অবস্থিত শহরটি 1970 সালে সোভিয়েত ইউনিয়ন চেরনোবিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টকে সমর্থন করার পরে পৃথিবীর নবম নিউক্লিয়ার শহর হিসেবে ধরা হয়। 1986 সালের 26 এপ্রিল বিকেলে চেরনোবিল দুর্ঘটনা ঘটে, সরিয়ে নেওয়া হয় সেখানকার বাসিন্দাদের। তারপর থেকে আর কেউ ফেরেননি ওই শহরে। বলা হয় সেদিনে সেই বিস্ফোরণের শক্তি হিরোশিমা নাগাসাকির চেয়েও ছিল 400 গুণ বেশি। চেরনোবিল পাওয়ার প্ল্যান্টে এই মারাত্মক বিস্ফোরণের পর থেকে ইউক্রেনের ছোট্ট শহর প্রিপিয়াতের নামের সঙ্গে জুড়ে যায় ভুতুড়ে শব্দটি। এই দুর্ঘটনার ফলে ছড়িয়ে পড়া তেজস্ক্রিয়তার কারণে প্রায় 100 মানুষ সরাসরি মৃত্যুবরণ করে এবং পরবর্তীতে তেজস্ক্রিয়তার ফলে সৃষ্ট বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে প্রায় 9,000 থেকে 16,000 মানুষ মারা যায়। প্রিপিয়াত ছিল একটি পরিকল্পিত শহর এবং চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মীদের জন্য এটি নির্মিত হয়েছিল। শহরটি ছিল সোভিয়েত ইউনিয়নের একটি আদর্শ শহর এবং সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসতে চাইত। অথচ এই শহরটি ভাগ্যচক্রে পরিণত হয়েছে বিশ্বের অন্যতম বৃহত্তম জনবিহীন ভুতুড়ে নগরীতে। এখন ধীরে ধীরে শহরের রেডিয়েশন কমে গেছে এবং অনেক পর্যটক শহরটি দেখতে গেলেও স্থায়ীভাবে সেখানে বসবাস করেন না কেউ। দূর থেকে দেখলে মনে হয় সমুদ্রের মাঝে একটা সামরিক জাহাজ যাচ্ছে, কিন্তু আসলে এটি একটি দ্বীপ। বলছি হাশিমা দ্বীপের কথা। জাপানের নাগাসাকি অঞ্চলের এই দ্বীপটি সে দেশে 505টি পরিত্যক্ত দ্বীপের অন্যতম। নাগাসাকি থেকে 15 কিলোমিটার দূরে জাপানের এই দ্বীপটিকে গানকানজিমা নামেও ডাকা হয়, যার অর্থ সামরিক বাহিনীর জাহাজ। 1970 সাল নাগাদ কয়লা খনি সমৃদ্ধ এই দ্বীপে বসবাস করতেন প্রায় 5,000 বাসিন্দা। তবে 1974 সাল নাগাদ খনিটি বন্ধ হয়ে যায় এবং জীবিকার তাগিদে সবাই সেই দ্বীপ ছেড়ে চলে আসে। এখন সেই দ্বীপ ভুতুড়ে এবং পরিত্যক্ত। 2009 সালে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছিল এটি। জেমস বন্ডের স্কাইফল সহ বেশ কয়েকটি ছবির শুটিং হয়েছে হাশিমা দ্বীপে। অ্যাডভেঞ্চার প্রেমীরা এই দ্বীপে বেড়াতে আসেন। 2015 সালে এটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়। ক্র্যাকো দক্ষিণ ইতালির একটি ছোট্ট পাহাড়ি শহর, যা গড়ে ওঠে 540 খ্রিস্টাব্দে। ইতালির সুদূর দক্ষিণে এটি অবস্থিত। দর্শনীয় এবং আকর্ষণীয় স্থাপত্য থাকায় এটি বিশ্বের সবচেয়ে দৃষ্টিনন্দন পরিত্যক্ত শহরগুলোর মধ্যে একটি। এই শহরের অবস্থানই এর পরিত্যক্ত হওয়ার মূল কারণ। 1960-এর দশকে পানি ও পয় নিষ্কাশনের জন্য মাটি খুঁড়লে সেখানে ভূমিধসের সৃষ্টি হয়। বারবার ভূমিধস হওয়ায় স্থানীয়রা সেখানে আর চাষাবাদও করতে পারছিল না, ফলে বাসিন্দাদের অনেকে স্থানটি ছেড়ে চলে যায়। 1980 সালে ইরপিনিয়া ভূমিকম্পের প্রেক্ষিতে ক্র্যাকো সম্পূর্ণ নির্জন হয়ে পড়ে। তারপর থেকে ভুতুড়ে শহরটি কেবল হাজার হাজার পর্যটকদের আকর্ষণই করেনি, এটি একটি জনপ্রিয় স্থানও হয়ে উঠেছে শুটিং এর জন্য। 2008 সালে জেমস বন্ডের কোয়ান্টাম অফ সোলেস এর মতো চলচ্চিত্রের শুটিং এখানেই হয়েছে। বডি সিটি 19 শতকের গোড়ায় ক্যালিফোর্নিয়ার বডি সিটিতে সোনার খনির খোঁজ মেলে। সেই সময় লোকে লোকারণ্য হয়ে ওঠে ওই শহর। লোকেরা তাদের ভাগ্য গড়তে
নেভাদা সীমান্তের কাছে অবস্থিত ক্যালিফোর্নিয়া শহরে ছুটে আসে। ছোট্ট সুন্দর এই শহরটিতে একসময় 5,000 থেকে 7,000 নাগরিক বসবাস করত। ওয়াইল্ড ওয়েস্ট বা বুনো পশ্চিমের সবচেয়ে বিখ্যাত প্রতীক বোধহয় এই শহরটি। অন্যান্য শহর প্রাধান্য পাওয়ার পর 20 শতকের শেষের দিকে শহরটির প্রাধান্য কমতে শুরু করে। 1920 সালে এর জনসংখ্যা মাত্র 120-এ নেমে আসে। সেখানকার রেলপথও পরিত্যক্ত হয়ে পড়ে। এখন যেন ভুতুড়ে শহর হয়ে পড়েছে বডি সিটি। তবে অবাক করা বিষয় হলো, পরিত্যক্ত হলেও শহরের সবকিছুই একদম আগের মতো সাজিয়ে রাখা। পর্যটকরা গেলেও শহরের কোনো জিনিস তাদের হাত দেওয়া বারণ। নির্জন শহরের সুরক্ষিত বিল্ডিংগুলো আজ ওয়াইল্ড ওয়েস্ট পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। প্রকৃতির কোলেই মানুষের বসবাস, কিন্তু এই মানুষই তার বসবাসের জন্য আবাসস্থল তৈরি করতে গিয়ে প্রকৃতিকে নানানভাবে ক্ষতিগ্রস্ত করে। আবার সেই মানুষ যখন প্রকৃতি ছেড়ে যায়, তখন প্রকৃতি তার নিজ জায়গা ঠিক দখল করে নেয়। এমনই এক দৃশ্য চোখে পড়বে চীনের হৌতুয়ানে, যেখানে পৃথিবীর অন্য সব জায়গায় মানুষ গাছ কেটে বন উজাড় করে চলছে, সেখানে হৌতুয়ানে গাছপালা পুরো গ্রামকে গ্রাস করে নিচ্ছে। যত দূর চোখ যায় কেবল সবুজের হাতছানি। জনমানবহীন এই গ্রামের অপার সৌন্দর্য বারবার মানুষকে তার কাছে টেনে নেয়। ফিশিং ভিলেজ হিসেবে পরিচিত সাংহাইয়ের কাছে শেংসান দ্বীপপুঞ্জে ছিল এই গ্রামটি। একসময় 2000 জনের বেশি লোক এই গ্রামে বাস করতেন। 1990 সালের পর গ্রামটি ছেড়ে মানুষ চলে যেতে শুরু করে। এলাকাটি দুর্গম হওয়ায় খাবার সংগ্রহ ও যাতায়াত কঠিন হয়ে পড়ে। বর্তমানে পাহাড়ের উপরে থাকা বাড়িগুলোকে সবুজের সমারোহে ক্যামোফ্লেজ করা হয়েছে। হঠাৎ করে তাকালে মনে হবে সবুজ রঙের লতা পাতার সব বাড়িঘর, যা পর্যটকদের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। মরুভূমি রাজ্য নামিবিয়ার কোলমানস্কোপ যেন একটি জনশূন্য ভুতুড়ে শহর। লুডারিটোস বন্দর শহর থেকে 10 কিলোমিটার দূরে এর অবস্থান। জনি কলম্যান নামের একজন পরিবহন চালকের নাম অনুসারে এটির নামকরণ করা হয়েছিল। 1908 সালে এখানে হীরা আবিষ্কার করার পর এই শহরে মানুষের বসবাস বাড়তে থাকে। একসময় এটি একটি ছোট্ট কিন্তু খুব সমৃদ্ধ খনির গ্রাম ছিল। তবে বর্তমানে এটি এখন নামিবিয়া ডি ভিয়ার্স যৌথ সংস্থা পরিচালিত একটি পর্যটন কেন্দ্র। এখানকার অনেকগুলো ভবন বালিতে অর্ধনিমজ্জিত থাকার কারণে ভুতুড়ে শহর হিসেবে এর গুঞ্জন ওঠে। 1956 সালে ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে যায় শহরটি। কালক্রমে গোটা শহরটিকে গিলে ফেলে মরুভূমি। যদিও এখনো মরুভূমির মাঝেই সেই শহরের কিছু বাড়ির নান্দনিক সব সাজসজ্জা দেখতে পাওয়া যায়। পর্যটকরা এখানে দেখতে আসে কিভাবে একটা গোটা শহর মরুভূমিতে পরিণত হয়েছে। দর্শক, আজকে এই পর্যন্তই। আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং সর্বশেষ ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে ক্লিক করুন। সামনে আবারও আসবো নতুন কোনো তথ্য এবং ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।